সম্মানে যা সমাজ এটা দিয়ে যদি চলতে পারে তাহলে আপনিও চলতে পারবেন। যদি আপনার নিয়ত একই এটা থাকে, আর আপনি যদি বলেন হাউ দাও ফুর্তি করো, দুনিয়া খেয়ে মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা জানতে পারো, দুনিয়ার মধ্যে খেয়ে নি, দুনিয়ায় আসল, পরকাল বলতে কিছু নাই, তাহলে আপনার জন্য দুনিয়ার মধ্যে সব কিছু, আপনি পরকালে কিছু পাবেন না, পরকাল বলতে আপনার কিছু নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিবের একজন সাহাবী বললেন, তিনি বললেন লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন বাইতা মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নার আউলা বিক। এই হাদিসটি বাইহাকির মধ্যে রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুস্ত, এখানে গুস্তের কথা বলা হয়েছে, আমরা যদিও এটা অন্যভাবে বলি, যে গুস্ত, যে লাহমুন, এটা আরবি শব্দ, বাংলাতে গুস্ত, আরবিতে কি লাহমুন, যে শরীরের মধ্যে এই চামড়া, মাংস, হাড়, যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি হারাম দিকে বড় করা হয়েছে। কি দিয়ে? এতগুলি মানুষের জবাব দিচ্ছেন না, কি দিয়ে? হারামকে বড় করা হচ্ছে। মানুষে যখন খাবারটা ফেলে দেয় তখন শক্তি আসে, শক্তি পেলে শরীরে মোটা হয়, তাজা হয়, নাকি হয় না? এই তাজা হলে, মোটা হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাতিন নার আউলা বিক, এই খাদ্য দ্বারা যদি কোন আমার উম্মত যদি শরীরটাকে বড় করে, প্রশস্ত করে, দেহটা যদি বড় হয়ে যায়, যদিও দেখতে সুন্দর হয়, নবীজি বললেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি নবী বলে দিলাম এই আল্লাহর জান্নাতের মধ্যে আমার ওই উম্মত ঢুকবে না। আল্লাহ আল্লাহ, আমরা কি এখন হারাম ছেড়ে দিব নাকি হারাম খেতে থাকবো? হারাম কি ছেড়ে দেওয়া উচিত?